প্রয়োজনের খাতিরে দেখা যাচ্ছে যে এখানে 50 টাকার ভাড়া সেখানে 200 টাকা দিয়ে আমাদের যেতে হচ্ছে। ইনকাম সোর্স তো বাড়ে নাই, না বাড়ার কারণে রিক্সা ভাড়া ডাবল, বাস ভাড়া ডাবল, সিএনজি ভাড়া ডাবল। আর মানুষ ব্যক্তি বাঁচা জায়গা টাকা বেশি লাগে, বাঁচা জায়গা 30 টাকার ভাড়া যদি 50 টাকা নেয় তাই তো সমস্যা তো আমাকে শেষই নেই। অনেক সময় দেখা যায় যে মনে করেন যে অনেক দূরের রাস্তা বা মনে করেন যে ভাঙা ভুঙা রাস্তা হলে মনে করেন একটু বেশি ভাড়া তো দেওয়ানি লাগে। তারাও এখন বেশি নিচ্ছে, এটাও একটা কাইন্ডনেস ব্যাপার। গাড়ি করে চলতে পারে না কিছু না, আমরা তো মেন রোডে উঠতাই না, এটা তো ভালো কথা। এনে মনে করে অনেক যাত্রী যাইবার চায় না, আমরা ভাড়া চাই না মামা। অনেক সময় দেখা যায় যে মনে করেন যে অনেক দূরের রাস্তা বা মনে করেন যে ভাঙা ভুঙা রাস্তা হলে মনে করেন একটু বেশি ভাড়া তো দেওয়ানি লাগে। অফিস ঠিক মতো যাইতে পারি না, আসতে পারি না, এটা বিশাল একটা সমস্যা, ঠিক আছে। আর ওরা ভাড়াও এখন বেশি নিচ্ছে, এটাও একটা কাইন্ডনেস ব্যাপার। বাট এখন কিছু করার নাই, এখন পরিস্থিতির সাথে চলতে হবে আমাদের, এছাড়া কিছু করার নাই আমাদের। প্রয়োজনের খাতিরে দেখা যাচ্ছে যে এখানে 50 টাকার ভাড়া সেখানে 200 টাকা দিয়ে আমাদের যেতে হচ্ছে। এটা আমাদের বাংলাদেশের গভর্নমেন্ট হয়তো দেখা যাচ্ছে যে ওইটা নিয়ন্ত্রণ করতে পারে না, বিদায় মনে করেন যে হচ্ছে এমন পরিস্থিতি তৈরি হয়, যেটা আমরা সাধারণ জনগণ যেটা মনে করেন যে ভুক্তভোগী হয়ে থাকে। লোকজন বাইরে নেই তো, একবারে ক্যাব নেই, কষ্ট হইতেছে না আমাদের। 30 টাকার ভাড়া যদি 50 টাকা নেয় তাই তো সমস্যা তো আমাকে শেষই নেই। সমস্যার কথা কত কথা, সমস্যা তো মনে করেন এই কদিনকে ইয়েতে সব মালের দামে বাড়ালাইছে, যে মাল কিনতে চাই এই মালের দামে বাড়ছে। এত আইসি আমরা কইছেন ইয়েতেন নারায়ণগঞ্জতেন, এই পর্যন্ত আইতে লাগে না আমার 60 টাকা, 150 টাকা খরচা। 30 টাকা ভাড়া 40 টাকা, এর জন্য সমস্যা না। ইনকাম সোর্স তো বাড়ে নাই, না বাড়ার কারণে রিক্সা ভাড়া ডাবল, বাস ভাড়া ডাবল, সিএনজি ভাড়া ডাবল, আবার পায়ে হেঁটে যেতে হইতেছে। আমরা সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছি, যারা আমাদের মতো মধ্যবিত্ত পরিবার তারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এটা দেখার মতো আমার মনে হয় না কেউ আছে কি না। আমার ক্ষেত্রে হয়েছে, আমি রাস্তায় চলাফেরা করার সময় দেখছি যে আপনার রিক্সা ভাড়া, সিএনজি ভাড়া অনেক বেশি, আগের তুলনায় অনেকটাই বেশি। এবং ভোগান্তি এই 2 দিন কারফিউ ছাড়ার পরে রাস্তায় যানজটের মাত্রাটাও বেড়ে গেছে। হ্যাঁ, ভাড়া বেশি নিতে হয়। হ্যাঁ, রাস্তা খারাপ, তখন আপনার ভাড়া দেখা যাচ্ছে 60 টাকার ভাড়া 80 টাকা চাই, 100 টাকা চাই এই। আর মানুষ ব্যক্তি বাঁচা জায়গা টাকা বেশি লাগে, বাঁচা জায়গা বাজার সদায় সমস্যা, সংসার চালাতে হিমশিম খাচ্ছে। ইনকাম নাই, আগে যে ইনকামটা ছিল এই ইনকামটা নাই গা। বর্তমান পরিস্থিতি এক ক্যাব পাইলে আরেক ক্যাব পাওয়া যায় না, কই ভাড়া নিলে অনেক সময় রুড়ায় যায়, হয়তো 50 টাকা ভাড়ার জায়গা 60 টাকা, এই হালকা ডিফারেন্স হয়, এত বেশি না। যে যাত্রী কম, এখন ভাড়া কমানো, আমাদের ইনকাম একটু কম না, অনেক কম। করভির আগে ভালো ছিল, এই যে 5টার দিকে বন্ধ যাবে তখন তো আর আমরা থাকবো না রোডে।